এই ঢাকার শহরের আওয়ামী লীগটারে ধ্বংস করছে এই শেখ তাপস। এই শেখ হাসিনার পরিবারের এই আদরের সন্তান এই মেয়র তাপস ঢাকার শহরের আওয়ামী লীগটারে ধ্বংস করছে। এই তাপস মেয়র হওয়ার আগে এই ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের আন্ডারে যতগুলো ইউনিট ছিল, যতগুলো থানা ছিল ঢাকা মহানগর দক্ষিণের আন্ডারে, প্রত্যেকটা থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রত্যেকটা থানার ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব অনেক শক্তিশালী ছিল। এই তাপস মেয়র হওয়ার পরে বা মেয়র হওয়ার আগ থেকেই প্রত্যেকটা ত্যাগী, নিবেদিত, আওয়ামী লীগের জন্য ডেডিকেটেড যারা আওয়ামী লীগের নেতা ছিল সবাইরে এই তাপস ওর কর্তৃত্ব বাড়ানোর জন্য মাইনাস করছে। এই সম্রাট ভাইয়ের মতো লোকরে এই তাপসের ষড়যন্ত্রের কারণে সম্রাট ভাই জেল খাটছে। আজকে সম্রাট ভাইয়ের পথ চলে গেছে। এইরকম সম্রাট ভাইয়ের মতো পুরা মহানগর দক্ষিণে যারা আওয়ামী লীগের শক্তি ছিল, শেখ হাসিনার হাতিয়ার ছিল, শেখ হাসিনার হাতকে যারা শক্তিশালী করছিল, ঢাকার শহরটা যারা আওয়ামী লীগের মূল ভিত্তি হিসাবে যারা তৈরি করছিল, প্রত্যেকটা লোকরে এই তাপস ও নিজের ক্ষমতা বাড়ানোর জন্য, নিজের শক্তি ধৈর্য রাখার জন্য প্রত্যেকটা আওয়ামী লীগের লোকেরও মাইনাস করছে। প্রত্যেকটা যুবলীগ, ছাত্রলীগ যারা সাংগঠনিকভাবে দক্ষ সবাইরে রাজনীতি থেকে আস্তে আস্তে দূরে ঠেলা দিছে। সবাইরে শেখ হাসিনার চোখে বিভিন্নভাবে কালার খাওয়াইছে এই তাপস। এই তাপসের কারণে এই ঢাকার আওয়ামী লীগটা দুর্বল হয়ে গেছে গা, যুবলীগটা দুর্বল হয়ে গেছে গা, ছাত্রলীগটা দুর্বল হয়ে গেছে গা। কোনো একটা শক্তিশালী নেতাকর্মীরে এই তাপস রাজনীতি ঠিকভাবে করতে দেয় নাই, কাউরে করতে দেয় নাই। একমাত্র সে এই মালিক পক্ষের লোক দেখে কেউ তার কোনো কিছু করতে পারে নাই। কিন্তু এই 5 আগস্টের পরে এই তাপসের ভূমিকা কি? তাপস ঢাকা শহরে কয়টা নেতাকর্মীরে জামিন করাইছে, কয়টা নেতাকর্মীর খোঁজ খবর নিছে। অথচ দেখেন সম্রাট ভাই কিন্তু ঠিকই এখনো তার কর্মীদের খোঁজ খবর নেয়। সে তার জায়গা থেকে সে যতটুকু পারে এখনো কিন্তু সে চেষ্টা করে। কিন্তু এই তাপসের মতো একটা হিজড়ে মার্কা নেতার কারণে আজকে ঢাকার শহর আওয়ামী লীগের আজকে এই দুর্দশা।